শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আজকে বানিয়েছিলাম এগ রোল মেয়ের জন্য। তো সন্ধেবেলার টিফিন হিসাবে তো মেয়ে বললো মা একটা এগ রোল বানিয়ে দাও। তো সব সবজি কেটে নিয়েছি এগ রোলের যা যা লাগে, আর একটু লেবুর রস, বিট নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি। আর আটা আমার মাখাই আছে, হাজব্যান্ডের জন্য সকালবেলায় রুটি করেছিলাম, সেই আটা আমার মাখাই ছিল, সেজন্য তাড়াতাড়ি করে দিতে পারছি। তো এটা একটু মোটা করে রুটিটা করছি আর বড় করে, কারণ যদি সন্ধ্যের টিফিনটা খেতে দেরি হয়ে যায় তাহলে মেয়ে আর সেরকম কিছু খায় না, সেই জন্য আমি একটু মোটা করে রুটিটা করে দিলাম। তো প্রায় দিনই আমাদের সন্ধ্যের টিফিনটা একটু লেটই হয়ে যায়, আর এগরোল খেলে মেয়ে আর রাত্রে সেরকম কিছু খেতে চায় না। তো আজকে মেয়ের খিদে পেয়ে গেছে বললে আমি তাওয়াতেই ডিমটা দিয়ে দিলাম, আলাদা করে আর ফেটানো হলো না। তাড়াহুড়ো থাকলে আমি এভাবে এগরোল করে নিই, নাহলে আমি আলাদা করে ভালো করে ফেটিয়ে নিই একটা বাটিতে। এরপর আমি সব তো আগের থেকে রেডি করে রেখেছিলাম, একটু সস দিয়ে মেয়েকে দিয়ে দেবো। আর মেয়ে ছোট থেকে এগরোল খেতে খুব ভালোবাসে, আর আমি বেশিরভাগ ক্ষেত্রেই বাইরের থেকে ঘরেই বেশি এগরোলটা বানিয়ে দিই, চিকেন রোলও তাই বানিয়ে দিই। যতটা পারি আমি ঘরে বানাবারই চেষ্টা করি। আমি আর এগরোল খাবো না, অনেকটা লেট হয়ে গেছে, তো ভাবলাম 2 পিস ডিম পাউরুটি খেয়ে নিই। কারণ হাজব্যান্ডের জন্য সন্ধ্যাবেলায় ডিমের কিছু করি না, কারণ হাজব্যান্ড যেহেতু ডিম খায় না, সেহেতু ডিমের কিছুই সন্ধ্যাবেলায় টিফিন হিসেবে হয় না। তো আজকে হাজব্যান্ড সেরকম কিছু খায়নি, একটুখানি পেয়ারা খেয়েছে, সেজন্যই ভাবলাম তাহলে আমরা ডিম পাউরুটি বা ডিমের ইয়েগুলো খাই। তো মেয়েকে তো দিয়ে দিলাম, এবার আমি নিজের জন্য বানিয়ে নিচ্ছি। তো আমি ডিম পাউরুটি দুরকমভাবে করি। এই যেটা দেখালাম একবার ডিমে চুবিয়ে চুবিয়ে করলাম, আর এক প্রকার করি সেটা হচ্ছে যে আমি অমলেটের মতন আগে ডিমটা করে নিই, তারপরে পাউরুটিগুলো বসিয়ে দিই। তো এইরকম দুরকমভাবে আমি ডিম পাউরুটি করে থাকি। তো কেমন লাগলো আমার সন্ধ্যের টিফিন?